নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। জামাই ষষ্ঠীর দিন চিকেন মাটনের পাশাপাশি এই রেসিপিটাও আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আজকের রেসিপি হলো দই কাতলা। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 ইঞ্চির মতন আদার টুকরো, 4 থেকে 5টা রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আরও একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই, 1 চা চামচ পরিমাণে পোস্ত আর 7 থেকে 8টা মতন কাজু বাদাম দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। কেসারি হালুয়া রেসিপিতে সুস্মিতা ভয়েস অফ ভাইবস থেকে কমেন্ট করেছে, রাভা কেসারি হালুয়া দারুণ দারুণ লাগলো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা প্লেটের উপরে আমি এখানে কাতলা মাছ নিয়েছি 350 গ্রাম ওজনে আর 5 পিস মতন। তেহসিন কুকিং চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছেন লাইক 2, দারুণ লাগছে রেসিপি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এবারে এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে পাতিলেবুর রস, 1/2 টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুনের মতন নুন দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এসে স্টোর থেকে একটা বোন কমেন্ট করেছে, নাইস ভিডিও, সাপোর্ট দেবেন প্লিজ দিদিভাই, প্লিজ আমাকে, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই সাপোর্ট করব, আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে এখানে সামনের দিকে এগোনো সম্ভব নয়। তো এদিকে আমার মাছগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তেলটাকে গরম হওয়ার জন্য। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতন সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ধোয়া উঠে গেছে, এখন আমি এই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আস্তে করে। প্রাঞ্জাচাই থেকে দিদিভাই কমেন্ট করেছেন, তোমার উপস্থাপনা সব সময় সুন্দর হয়, অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। শখ কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন, নতুন রেসিপিটা দেখে নিলাম, দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এই মাছগুলোকে তুলে নেব। রেসিপিস বাই হাসিনা থেকে হাসিনা কমেন্ট করেছে, আমি মিষ্টি রেসিপি অনেক পছন্দ করি, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দিয়ে দেবো একটা দারুচিনির টুকরো। সুভদ্রা রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছেন, সুজির কেশরি হালুয়ার রেসিপি খুব খুব সুন্দর হয়েছে বন্ধু, লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম, ভোগের হালুয়াতে কিন্তু নুন দেওয়া যাবে না, বললাম বলে কিছু মনে করো না বন্ধু, অনেক ধন্যবাদ দিদিভাই, আর ধন্যবাদ জানাবো আমার ভুলটাকে শুধরে দেওয়ার জন্য, এইভাবেই পাশে থাকবেন। এদিকে 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছিলাম, পেঁয়াজ বাটাটাকে ভেজে নিয়ে ওর মধ্যে আদা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেব। এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা আর বাটি ধুয়েও সামান্য একটু জল দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে ফোটার জন্য অপেক্ষা করব। সুমির সংসার থেকে সুমি কমেন্ট করেছে, কেশরি হালুয়া রেসিপি রান্না করা খুব লোভনীয় হয়েছে দিদিভাই, অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। মশলাটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1/4 টিস্পুনের মতন চিনির গুঁড়ো। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই আমি সেটাই ব্যবহার করেছি। এখন খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেলটা খুব ভালো করে ছেড়ে গেছে, এবারে ওর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। রাই কিচেন অ্যান্ড গার্ডেনিং থেকে দিদিভাই কমেন্ট করেছেন, হালুয়ার রেসিপি খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। ঋতুপর্ণা নাগ দিদিভাই কমেন্ট করেছেন, কেশরি হালুয়ার রেসিপিটা দুর্দান্ত হয়েছে, অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি দই কাতলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, বাই।